অনেক কষ্টের ছেলে, অনেক কষ্ট করে বড় করছি আমি মা, অনেক কষ্ট করে আমার ছেলেরে বড় করছি আমি। ইউরোপের একজন ডাক্তার দাবি করেছিলেন জমজম কূপের পানি পান করার যোগ্য নয়, এমনকি আশেপাশের ড্রেন এবং বাড়ির ব্যবহৃত পানি এই কূপে প্রবেশ করে। তারপর যখন একদল বিজ্ঞানী এবং ডুবুরি জমজম কূপের ভেতরে প্রবেশ করল, তখন তারা এমন দৃশ্য দেখল যা তারা কখনোই কল্পনা করেনি। তারা সেই কূপে কী অলৌকিক দৃশ্যের সাক্ষী হয়েছিল, এরপর সেখানে কি ঘটেছিল, এগুলো জানতে আমাদের সাথেই থাকুন। তার আগে আপনাদের মধ্যে কারা কারা জমজম কূপের পানি পান করেছেন তারা অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখুন। বিজ্ঞানীরা জমজম কূপের গভীরে এক অভূতপূর্ব আবিষ্কারের মুখোমুখি হয়েছেন, এমন কিছু যা তাদের বিস্ময়ে হতবাক করে দেয়। ঠিক 30 মিটার গভীরতায় মাটির নিচে ঘটেছে সেই চমকপ্রদ ঘটনা। জমজম কূপটি অবস্থিত পবিত্র কাবা শরীফ থেকে মাত্র 20 মিটার দূরে মক্কার হারাম শরীফে। এই কূপ প্রতি সেকেন্ডে প্রায় 20 লিটার পানি নির্বিচারে প্রবাহিত করে এবং এর মোট গভীরতা 30 মিটার। তবে মক্কা মোকাররমার একজন ইসলামী গবেষক ডক্টর মাজেন সাদউদ্দিন এক চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে বলেন, 1971 সালে জমজম কূপ নিয়ে এক বিস্ময়কর ঘটনা ঘটেছিল। সেই সময় এক ব্যক্তি দাবি করেন যে জমজম কূপের পানি পানযোগ্য নয়। তার যুক্তি ছিল কাবা শরীফের অবস্থান সমুদ্র পৃষ্ঠের তুলনায় নিচু, ফলে আশেপাশের পয় নিষ্কাশনের পানি কূপে প্রবেশ করতে পারে। এই দাবি শুনে সৌদি আরবের বিজ্ঞানীরা বিষয়টি যাচাই করার সিদ্ধান্ত নেন। তারা জমজম পানি সংগ্রহ করে তা ইউরোপের ল্যাবরেটরিতে পাঠান, যেন আধুনিক বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে প্রমাণ পাওয়া যায় জমজমের পানি আসলেই পানযোগ্য কিনা। এবং এখানেই আসে প্রথম বিষয়। রসায়ন প্রকৌশলী মঈনুদ্দিন আহমদ জানান, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওই পানির নমুনা সংগ্রহের জন্য, এবং সেটিই ছিল তার জীবনে প্রথমবার জমজম কূপ দেখার অভিজ্ঞতা। যখন তিনি কূপটি প্রথম দেখেন, তখন তার পক্ষে বিশ্বাস করাই কঠিন ছিল যে মাত্র 18 ফিট লম্বা এবং 14 ফিট চওড়া এই ছোট্ট পানির উৎস হাজার হাজার বছর ধরে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের যুগ থেকে শুরু করে প্রতি বছর লক্ষ লক্ষ হাজিদের জন্য লাখ লাখ গ্যালন পানি